একজন বুদ্ধিমান শিক্ষক তার ছাত্রদের জন্য প্রচুর বেলুন নিয়ে এলো। ছাত্ররা তা দেখে প্রচুর খুশি। প্রতিটি বেলুনে প্রত্যেক ছাত্রের নাম লেখা ছিল। একটা একটা বেলুনে এক একটা ছাত্রের নাম লেখা ছিল। ছাত্ররা দেখে তো খুবই আনন্দিত এবং খুবই উৎসাহ। শিক্ষক এসে বললেন যে এই বেলুনগুলোকে তোমরা ছিটিয়ে ছড়িয়ে দাও। সবাই মিলে বেলুনগুলোকে চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে দিতে থাকলো। সবাই তো বিশাল খুশি, উৎসাহের সঙ্গে বিভিন্ন বেলুনগুলোকে এধারে ওধারে ছুঁড়ে মারতে লাগলো। তো যখন এইগুলো হয়ে গেছে তখন ছাত্রদের ডেকে শিক্ষক বলল যে এক একটা বেলুনে তোমাদের নাম লেখা আছে, নিজের নামের বেলুনটা তোমরা এবার খুঁজে বের করো। সবাই, তোমাদের কাছে সময় থাকলো 5 মিনিট। সবাই ব্যস্তভাবে নিজের নিজের নামের বেলুন খুঁজতে লাগলো। সময় ছিল 5 মিনিট। তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজতে খুঁজতে কিন্তু কেউ নিজের নামের বেলুন খুঁজে পেল না। যখনই হাত দেয় তখন অন্য নামের বেলুন চলে আসে। অদ্ভুত ব্যাপার। এদিকে সময়ও শেষ হয়ে আসছে, কি করবে ভেবে পাচ্ছে না। সবাই খুঁজতে 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 খুব পরেশান হয়ে গেছে, কিন্তু বেলুন আর খুঁজে পাচ্ছে না। এবার শিক্ষককে এবার শিক্ষক এসে তাদেরকে ডেকে বলল কি এক কাজ কর, তোরা তোদের নামের বেলুন পাচ্ছিস না, যে বেলুনটা হাতে পাবি, যার নাম লেখা থাকবে সেই নাম হিসাবে ডাকবি, নাম ধরে ডাকবি এবং তাকে সেই বেলুনটা দিয়ে দিবি। তো সবাই তাই করতে বললো। হাতের কাছে যে বেলুনটা পায় সে বেলুনটা উঠিয়ে নেয় এবং যার নাম লেখা থাকে তার নাম ধরে ডাকে আর সেই বেলুনটা নিয়ে নেয়। এইভাবে 5 মিনিটের মধ্যে একে অপরের বেলুন খুঁজে সবারই হাতে দিয়ে দিল। মাত্র 2 মিনিট টাইমের মধ্যে এটা শেষ হয়ে গেল। শিক্ষক ছাত্রদের ডেকে বলল এবার তোরা বস, আমি তোদের একটি কথা শোনাই। দেখ, তোরা যখন নিজের নিজের নামের বেলুন খুঁজতে লাগলি তখন তোরা কেউই কিন্তু সাকসেসফুল হলি না বা পেলি না। কিন্তু যেই তোরা যে বেলুনটা হাতের কাছে পেলি, অপরের নামের বেলুন, সেটাই নিয়ে তার নাম ধরে ডাকলি আর তাকে দিয়ে দিলি, এটা খুব সহজেই হয়ে গেল। জীবনটাও ঠিক সেই রকম। আমরা যখন নিজের সুখের কথা বেশি ভাবি তখন আমরা সুখী হই না, কিন্তু অন্যের সুখে যখন আমরা সুখী হই বা অন্যের সুখের জন্য আমরা কারণ হই তখন আমরা কিন্তু নিজের জন্যও খুশি বা সুখ বা অন্তরাত্মার তৃপ্তি নিয়ে আসি। নিজের ভালো খুঁজতে গিয়ে শুধু আমরা নিজের জন্য স্বার্থপর হয়ে যাই, অন্যের খুশির কারণ হয়ে উঠতে পারি না। তখন আমরা নিজেই দুঃখী হয়ে পড়ি। কারণ একটা মানুষ যতই নিজের জন্য সুখ খুঁজে পায় না, দুঃখই পায়। কিন্তু যখন অপরের সুখে বা অপরের খুশিতে নিজেকে খুশি বলে মনে করে তখন সে খুশি হয়। এটা তোরা জীবনের মধ্যে মনে রাখবি এবং এটা করে দেখবি, খুব আনন্দ পাবি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কেমন লেগেছে কমেন্টে লিখে পাঠাবেন। আজকের মতো এখানেই। বিমল চ্যাটার্জির নমস্কার, রাখছি। বাই বাই।